দর্শক, ফুলের রাজধানী খ্যাত যশোরের গদখালি থেকে স্বাগত জানাচ্ছি। আমি জাহিদ হাসান। আমি রয়েছি যশোরের যে মূল যে মোকাম গদখালি বাজারে, সেখানে সেই বাজারে রয়েছে সকাল থেকেই যে ফুলের বাজার সরগরম উঠে উঠেছে। মূলত যশোর বেনাপোল রোডের যে সড়কের দুধারে এই মূলত এই বাজার ঘিরেকে এই বাজার সৃষ্টি হয়। প্রতিদিন সকাল ভোর থেকেই প্রায় 10টা পর্যন্ত ফুল বেচা কেনার যে সরগরম সেটা বৃদ্ধি পায়। সকাল থেকে দূর দূরান্ত এই যে গদখালি এবং পানিসারা ইউনিয়নের যে দুইটা ইউনিয়নের যে এবং পার্শ্ববর্তী যে নাবারণের যে ইউনিয়ন আছে, মোট 3টে ইউনিয়নের যে ফুল চাষিরা তারা মূলত সকালে যে ফুল কেটে এই বাজারে নিয়ে আসে। ফুল বেচা কেনার যে সরগরম কাক ডাকা ভোর থেকে মূলত শুরু হয় এখানে। আমি জানিয়ে রাখি যে যশোরের যে গদখালি এই যে ঝিগরগাছা উপজেলার প্রায় 1,500 হেক্টর জমিতে ফুলের বেচা কেনা শুরু হয়। আগামী যে বিভিন্ন দিবস, যে বসন্ত বরণ, যে ভ্যালেন্টাইন্স ডে এবং বিভিন্ন দিবস, 5-6টি যে দিবস রয়েছে, সেই দিবসকে ঘিরে ফুল বেচা কেনার মূলত যে সরগরম শুরু হয়। তার কেন্দ্রে সেই উৎসব, বিভিন্ন উৎসবকে কেন্দ্র করে মূলত ব্যবসায়ীরা যে প্রস্তুতি সেটা নিয়েছে। আমরা ফুল বেচা কেনার যদি কৃষকদের সাথে যদি কথা বলি যে কেমন ফুলের বাজার যাচ্ছে, কেমন এখন ফুলের বাজার সব মিলে ভালোই যাচ্ছে। এখন শীতের সময়, এই সময় বিয়ের অনুষ্ঠান বেশি থাকে। আর তাছাড়া সারা দেশে ফুলের চাহিদা বেশি, বর্তমানে গোলাপ ফুলের বেশি চাহিদা। আর তাছাড়াও রজনীগন্ধা ফুল, অন্যান্য ফুল যেগুলো আছে, এর দামও আমরা এখন বেশি পাচ্ছি। কিন্তু সব মিলে ভালো বলা যায়। সামনে তো দিবস কেন্দ্রে এবার কোনো ধরনের যদি রাজনৈতিক অস্থিতিশীল পরিস্থিতি থাকে, তাহলে বেচা কেনার কেমন হবে বলে মনে হয়? এখন হচ্ছে বিভিন্ন সময় দেশের এই অরাজকতা, রাজনৈতিক অবস্থার জন্য মনে করেন আমাদের এই যখনই দেশে লকডাউন বা বিভিন্ন ঝামেলা থাকে, সেই সময় ফুলের সেইভাবে আমরা দাম পাই না। এখন সামনের দিনগুলো যদি খারাপ অবস্থা যায়, সেক্ষেত্রে আমরা অনেকটা লস হব। যদি দেশের অবস্থা ভালো থাকে তবে আমরা লাভবান হতে পারবো। আমরা আর কয়েকজন কৃষকের সাথে কথা বলবো, তারা সব মিলে কেমন ফুল এবার কতটুক জমিতে ফুল চাষ করেছেন এবং ফুল কেমন দাম বেচে কেনা হচ্ছে? ইনশাল্লাহ ভালো দাম পাওয়া গেছে। এবার আমার 1 বিঘে ফুল আছে। তা যদি মনে করেন লকডাউন না হয়, তা মনে করেন আমরা আশা করি ভালো দাম পাওয়া যাবে। সামনে 16ই ডিসেম্বর আসছে, আমাদের একটা অনুষ্ঠান হচ্ছে। এই ক্ষেত্রে দর্শক, জানিয়ে রাখতে চাই যে আগামী যে 16ই ডিসেম্বর বিজয় দিবসে কেন্দ্র করেও কৃষকরা বাড়তি প্রস্তুতি নিয়েছেন। মূলত এই বিজয় দিবসকে কেন্দ্র করে গোলাপ এবং যে কয়েকটি ফুল আছে সেগুলো সরবরাহ বেশি থাকে, ফলে সেই সব কেন্দ্রে কি প্রস্তুতি রাখছে। আপনারা সব মিলে যে আগামী যে 16ই ডিসেম্বর, তারপরে বসন্ত বরণ, ভ্যালেন্টাইন্স ডে, সব মিলে কেমন ফুল বেচে কিনা আশাবাদী করছেন? আর আসলে মানে আশাই চাষা বাসে, আশাই চাষা বাসে। আপনারা তো দেখছেন যে আমাদের এই ফুলের দেশে চারিপাশে ফুলের রমরম, এবং আমরা চাষিরা সবাই 5:30 থেকে এখানে ফুল টুল নিয়ে আসি এবং স্বপ্ন দেখতেছি আমরা গোলাপের রজনী এবং ভুট্টা, গ্যালোডিয়াস, মল্লিকা মোটামুটি ভালো রেট পাবো। এখন অগ্রিম তো কোনো আসলে রেটের বিষয়টা আমরা বলতে পারবো না, তো ভাগ্যে থাকলে আশা করতেছি খুব ভালো। এবার আমাদের যে অনুষ্ঠানে জাঁকজমকপূর্ণভাবে আমরা ফুল যেভাবে উৎপাদন করেছি, এভাবে যদি দাম পেয়ে যাই, এবারও আমাদের ফুল চাষিদের মুখে অবাধ হাসি ফুটবে ইনশাল্লাহ। কেমন দাম যাচ্ছে? আসলে দামটা হচ্ছে এরকম যে আপনার কোয়ালিটি কোয়ান্টিটি এর উপরে আপনার নির্ভর করে হচ্ছে ফুলের রেট হয়। 1 টাকা থেকে শুরু করে আজকে প্রায় 15 টাকা পর্যন্ত একটা গোলাপের দাম গেছে। এখন অ্যাভারেজ মিলে টোটাল এখন 3 টাকা, 4 টাকা, 5 টাকা, 10 টাকা, মানে যে মালটা যত সুন্দর সেই মালটার রেটটাও ঠিক ওই পরিমাণ আসে আর কি। সব ফুলেরই আর কি। কেমন ফুলের এবার তো আবহাওয়া ভালো, অনুকূলে আছে, সব মিলিয়ে চাষের যে কোনো ধরনের সমস্যা হচ্ছে কিনা বা কোনো ফুল আসলে মানে আবহাওয়া এখন ভালো, কিন্তু যখন আমরা উৎপাদনে গেছিলাম সেই সময় আবহাওয়াটা আসলে আমাদের অনুকূলে ছিল না। তখন এত পরিমাণ বৃষ্টি ছিল, এই বৃষ্টির কারণে বিশেষ করে আমাদের সব থেকে যে দামি ফুলটা জারবেরা ফুল, এই ফুলটা আমরা আশানুরূপ উৎপাদন করতে পারি নাই। এরপরে আমাদের গোলাপ গাছটা আমরা ঠিক মতো পরিচর্যা করতে পারি নাই। মেবি 1-1.5 মাস গত হয়ে গেছে, এখান থেকে আমরা মোটামুটি এখন পরিচর্যা করতেছি এবং ফুলটাও এখন একটু লেটে আসছে। তার সবচেয়ে বড় ব্যাপার, আমাদের চাষিদের একটা জিনিস সবসময় আমাদের মাথায় রাখতে হয়, সেটা হচ্ছে যে আপনার রোজাটা
কারণ আমরা যেহেতু মুসলিম অধ্যুষিত দেশ, রোজার মাসে কিন্তু আমাদের ফুলের ক্রয় বিক্রিটা অনেক কমে যায়। ওইটা মাথায় রেখে আমাদের এবার ফুল উৎপাদন আগে করতে হচ্ছে আর কি। সেই হিসাবে মোটামুটি আমাদের প্রস্তুতি পরিচর্যা সবকিছু মিলে আলহামদুলিল্লাহ ভালো। জি দর্শক, যে সামনে যে 16ই ডিসেম্বর এবং যে সামনে যেসব দিবসগুলোতে কেন্দ্র করে যে যশোরের গদখালি পানিসেরার যে ফুল চাষিরা রয়েছে তারা এক ধরনের প্রস্তুতি নিয়ে রেখেছেন। সামনে তারা বলছে যে রাজনীতিক অস্থিতিশীল পরিস্থিতি না সৃষ্টি হলে ফুলের যে দাম সেটা তারা সন্তুষ্ট এবং যে উৎপাদন যে খরচ সেটা অনেকটা উঠে যাবে এবং লাভজনক হবে বলে তারা মনে করছেন। এই ছিল সর্বশেষ।